তো আজকে আমি দেখাবো এই লাটকানটা কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন। তো পুরো ভিডিওটা তার জন্য আপনাকে দেখতে হবে। স্টেপ বাই স্টেপ আমি খুবই সহজ নিয়মে বুঝিয়ে দেবো। তো সবার প্রথমে আমি মেন কাপড় এবং লাইনিং কাপড় লম্বায় 4 ইঞ্চি এবং চওড়াও 4 ইঞ্চি করে কেটে নিয়েছি। নিয়ে এবার মেন কাপড়ের সোজা পার্টের উপর এইভাবে লাইনিংটা রেখে আমি একটুখানি ছেড়ে পুরোটা সেলাই করে নেবো। ঠিক আছে, তো সেলাই করা আমার হয়ে গেছে। এরপরে কি করতে হবে, উল্টানোর আগে আপনাকে সবসময় ছোট ছোট কাট মেরে নিতে হবে পুরো চারি সাইডটা, কিন্তু তাহলে উল্টালে খুব সুন্দর ফিনিশিং আসবে। তো ছোট ছোট কাট মারা আমার হয়ে গেছে। আপনারা যারা ভিডিওটা প্রথমবার দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। তারপরে কি করতে হবে, উল্টে নিয়ে এইভাবে ছুঁচালো কোনো একটা জিনিস দিয়ে কোণগুলোকে ভালো করে বের করে নিতে হবে। যেহেতু এটা চৌকো রয়েছে তার জন্য ভালোভাবে চৌকো শেপটা আনতে হবে। তারপরে কি করবেন, এই যে খোলা দিকটা ছোট্ট মতো আছে এটাকে সেলাই করে নিতে হবে। নিয়ে ভালো করে আয়রন করে নেবেন, তাহলে কী হবে, জিনিসটা খুব সুন্দর ফিনিশিং আসবে। তো যতক্ষণ আমি আয়রন করছি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে যাবেন। তো আয়রন করা আমার হয়ে গেছে, খুব সুন্দর ফিনিশিংও চলে এসছে, মানে চৌকো শেপটা যেটা আমি সেলাই করেছি সেটাও খুব সুন্দরভাবে চলে এসছে। এরপরে কি করতে হবে, আমাকে এইভাবে নিতে হবে চৌকো শেপটা, এইভাবে ভাঁজ করব ত্রিকোণা করে। ঠিক আছে, করে এই যে মিডিলটা দেখতে পাচ্ছেন এই মিডিলে একটা ছোট্ট করে কাট মারবো, যাতে এপার ওপার কিন্তু একটা ছোট ফুটো তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কাট মারা হয়ে গেছে। আর এখান থেকে আমাদের দড়িটা পরিয়ে নিতে হবে। তো দড়িটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি। আপনারা যারা দড়ি তৈরি করতে জানেন না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ভিডিও আপলোড করে দেবো। তো এইভাবে দড়িটাকে এর ভিতর দিয়ে নিয়ে উল্টো সাইডে, ঠিক আছে, সোজা সাইডে না উল্টো সাইডে আমি এইভাবে ত্রিকোণা করে আপনাকে সেলাই করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে মার্ক করে নিন। এই যে এইভাবে এদিক থেকে একটু বেশি আর মাঝখানে এসে একটু কম, যেরকম টেকিং দেয় সেমভাবে। তো আমার সেলাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এটাকে খুলে এইভাবে এই সাইডটাকে এবার আমাদের সেলাই করতে হবে, মানে আর একটা যে চৌকো সাইড রয়েছে সেই দিকটা। তো এইভাবে ফের দড়িটাকে ধরে সেমভাবে কিন্তু আপনি মার্ক করে নেবেন, নিয়ে এইভাবে ফের এই দিকে সেলাই চালিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে মার্ক করে নিচ্ছি। তো মার্ক করা হয়ে গেছে, তো আমি সেলাই করে দেখাচ্ছি। এই যে আমার সেলাই করা হয়ে গেছে। তো এবার এটাকে খুলে আমি দেখাচ্ছি ঠিক কেমন লাগছে দেখতে। এখনও কিন্তু এটা তৈরি হয়নি। এই যে দেখুন এরকম একটা দেখতে লাগবে। এরপরে কি করতে হবে, এইভাবে ভেতর দিক থেকে লাইনিংয়ের সাইডে এইভাবে 4টে কোণকে আপনাকে ধরতে হবে, ধরে সুই সুতো এবার সুই সুতো দিয়ে সেলাই করতে হবে। তো এই যে আমি পুরো 4টে কোণকে ভালো করে সুই সুতো দিয়ে কিন্তু সেলাই করে পাক্কা করে নিতে হবে, মানে ঢিলা হলে হবে না, কিন্তু পুরো টাইট করে আপনাকে সেলাই করতে হবে। তো সেলাই আমি করছি, তো আপনারা বলুন লাটকান ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু আবার বলছি লাইক করতে ভুলবেন না। তো সেলাই করা আমার হয়ে গেছে। এরপরে কি করতে হবে, এটাকে কিন্তু পুরো টাইট করে সেলাই করে এই যে এরকম একটা গিট্টি মতন লাস্টে মেরে দেবেন, যাতে পুরো একদম টাইট হয়ে যায়। ঠিক আছে, তো গিট্টি মারা আমার হয়ে গেছে। এবার এটাকে কেটে নেবো। তো সুতোটা আমার কাটিং করা হয়ে গেছে। এরপরে এই যে 4টে সাইডের যেই এইগুলো দেখছেন ফুলের মতন শেপ, ওগুলোকে ভালো করে কিন্তু এইভাবে আঙুল দিয়ে ভালো করে এরকম ফুল টাইপ শেপটা দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে এগুলোকে শেপ দিয়ে দিয়েছি। তো এইবার কী করতে হবে, সেমভাবে আমি আরেকটা তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সেমভাবে আমি আরেকটা তৈরি করে নিয়েছি। তো কেমন লাগলো আপনাদের আবার বলছি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না।